খাস দোয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে দিবেন কে? আমাদের মাঝে আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব হাজির আছেন। প্রধান অতিথি জনাব আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব, তিনি আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। চেয়ারম্যান সাহেব শোনেন, কথা বন্ধ করুন না, দয়া করে কথা বন্ধ করুন। আব্দুর রহমান চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে বলি আমিন। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি ছিলেন জনাব আবুল হাশেম মোল্লা সাহেব, তিনি জুমার নামাজের পরে এখানে এসেছেন। তিনি কিছু সময় এখানে দিয়ে গেছেন। অসুস্থতার কারণে কুমিল্লাতে ওনার বাসা, তিনি চলে গেছেন। মাহফিলের জন্য হাদিয়া দিয়ে তিনি দোয়া চেয়ে চলে গেছেন। জনাব আলহাজ আবুল হাশেম মোল্লা সাহেবকে আল্লাহ পাক যেন হায়াত ও তয়্যবা দান করে বলি আমিন। আর আমাদের কান্দাল থেকে সুলাইমান জমিদার সাহেব, দেখলেই আমার খুব মায়া করে, তিনিও আসছেন। এইভাবে আমার অনেক কলিজার টুকরোরা আসছেন, সকলের জন্য দোয়া। আর সিলাদি থেকে আজকের এই তবারকে অংশগ্রহণ করেছেন আমার এক ভাই আলহাজ আইয়ুব আলী সাহেব, তিনি বড় ছেলে কিছু টাকা দিয়েছেন এবং ওনার মেজর ছেলে, ছোট ছেলে সহ সবার জন্য দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। আর এদিকে আমার আব্বার এক ভক্ত, তেমনি বাজারের পাশে বাড়ি, জনাব আব্দুর রব সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বসন্তপুরের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজির মিয়া সাহেব প্রবাসে আছেন, এবং আমার মেজো ভাই ফিরোজ আলম হিরণ ভাই সহ গোটা ভূঁইয়াপাড়া, দক্ষিণপাড়া, মধ্যমপাড়া, অত্র অঞ্চলের যারা যেখান থেকে আন্তরিকতা রেখেছেন সকলের জন্য ইনশাল্লাহ দোয়া হচ্ছে। আল্লাহুম্মা আমিন।